কোরআন থেকে তেলাওয়াত শুনলাম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি ওসমানীনগর উপজেলা বিএনপি অত্যন্ত পরিশ্রমী আব্দুল্লাহ মিসবাহ সাহেবকে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি ওসমানীনগর উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি গুরুঙ্গা ইউনিয়নের কৃতি সন্তান আমার শ্রদ্ধাভাজন জনাব মুজাহিদুল ইসলাম মুজাহিদ ভাইকে। সংগঠনের হাজার হাজার নেতাকর্মীদের সমাগম ঘটেছে আজকের মত বিনিময় সভায়। আমরা আপনাদেরকে সেখান থেকে দেখানোর চেষ্টা করছি। যারা যারা যুক্ত হয়েছেন অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন এবং কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং 9টি ওয়ার্ড থেকে এবং সংগ্রামী আহ্বায়ক জনাব ফজল আহমদ চৌধুরীকে, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিব আলীকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছে। দুঃখিত আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছে সিলেট জেলা যুবদলের সংগ্রামী যুগ্ম সম্পাদক আমাদের এই ফুলগাঁ ইউনিয়নের কৃতি সন্তান জনাব মিজানুর রহমান নেসার ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জনাব মইনুল ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সভাপতি জনাব আলম মির্জা সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। সম্মানিত সভাপতি উপস্থিত ওসমানীনগর বিশ্বনাথের মাটি ও মানুষের নেত্রী জনাব কাশিমুল সুলতান রহমান, উপস্থিত উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলীকে গুম করে শেখ হাসিনা কোথায় রেখেছে আমরা এখনো জানি না। আমাদের এই সরকার কাছে আকুল আবেদন, আমাদের ইলিয়াস আলী সাহেবকে আমাদের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য শেখ হাসিনা সরকার চেয়েছিল ওসমানীনগর বিশ্বনাথের উন্নয়নের উপকার ইলিয়াস আলী সাহেবকে গুম করে আমাদেরকে স্তব্ধ করে দিতে চেয়েছিল, কিন্তু ইলিয়াস আলী সৈনিকরা কখনো স্তব্ধ হয় নাই। আমরা ইলিয়াস আলী সাহেবের ম্যাডামের পাশে আছি, পাশে থাকবো ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে আমরা সেই বিপুল ভোটের ব্যবধানে এই ওসমানীনগর বিশ্বনাথে ভোটের মাধ্যমে জয়যুক্ত করব, সেই আশা প্রত্যাশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় বিএনপি জিন্দাবাদ, ইলিয়াস আলী জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ। আমাকে পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন 7 নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব আব্দুল মতিন সাহেব। জনাব আব্দুল মতিন সাহেব। মতিন ভাই কই? না দুঃখিত কই আর করে দেব। দুঃখিত শর্ট বাদে আমরা দিলাম 15 মিনিট আছে মাত্র 15 মিনিট। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বুরুঙ্গা ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক জনাব সাদেক আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সাইলেন বুরুঙ্গা বাজার ইউনিয়ন বিএনপি অঙ্গ ও বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের কর্তৃক আয়োজিত সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই বিএনপির বিশাল সমাবেশে উপস্থিত আছেন এই গোটা সিলেটের নিখুঁত বিএনপির প্রিয় নেতা
আমাদের রাজনৈতিক অভিভাবক প্রিয় নেত্রী বেগম তাসিনা রুশদী লুনা ম্যাডাম সহ যে যারাই উপস্থিত আছেন, আমি আমার বুরুঙ্গা ইউনিয়ন ছাত্র দলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে পান্ডালা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি উক্তি দিয়ে শুরু করতে যাচ্ছি। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বাড়িয়েছে দেনা, দিনে দিনে বহু বাড়িয়েছে দেনা, শোধ করতে হবে ঋণ। এই কথাটি ফ্যাসিস্ট আমলে আওয়ামী লীগ সরকারের ক্ষেত্রে যেমন প্রযোজ্য ছিল, ঠিক তেমনি ভাবে আমাদের দলের ভিতরে বসে থাকা গাপটি মেরে বসে থাকা দালালদের ক্ষেত্রে তেমনি প্রযোজ্য। কারণ চেনা নেই জানা নেই, তারা হুট করে উড়ে এসে জুড়ে বসে যাবেন এবং গুলা পানিতে মা শেখারের পায়তারা করবেন। এরা বুকার স্বর্গে বাস করছে। তাই আমরা আগামীতে আমরা নিশ্চিত করে বলছি এবং আমরা সর্বোচ্চ আশাবাদী, আমরা আমাদের প্রিয় নেত্রী, আমাদের রাজনৈতিক অভিভাবক, আমাদের তাসিনা রুশদী লুনা ম্যাডাম এই আসনে মনোনয়ন এবং নির্বাচন করবেন। তাই আমরা বিএনপি হচ্ছে আপামর জনসাধারণের দল। আমরা আমাদের সর্বোচ্চ ভোট দিয়ে আমাদের প্রিয় নেত্রীকে এই সংসদে পাঠিয়ে দেব। তাই এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আবুসি নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, এম ইলিয়াস আলী জিন্দাবাদ। আমাদের এই দুই আসনের আশা ও আলোর প্রতীক জনাব তাসিনা রুশদী লুনা ম্যাডাম জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে। শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন বুরুঙ্গা ইউনিয়ন ছাত্র দলের সভাপতি সাহেব মাসুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ৪ নং বুরুঙ্গা বাজার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের মত বিনিময় সভায় আজকের সভায় সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ সাবেক সফর প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চেয়ারপারসনের উপদেষ্টা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সংগ্রামী সভাপতি, সিলেটের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, যাকে নিয়ে আমাদের পথ চলা, যিনি আমাদের রাজনৈতিক অভিভাবক, উনার সহধর্মিনী জনাব তাসিনা রুশদী লুনা ম্যাডাম উপস্থিত আছেন। উসমানীনগর উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল ও আমার বুরুঙ্গা ইউনিয়ন জাতীয়তাবাদী পরিবারের নেতৃবৃন্দ, সবাইকে বুরুঙ্গা ইউনিয়ন জাতীয় দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় উপস্থিতি, আমি সংক্ষিপ্ত একটি কথা বলতে চাই। দীর্ঘ 13 বছর আমাদের নেতা, এই সিলেটের মাটি ও মানুষের নেতা, যিনি গুম অবস্থায় এখনো রয়েছেন, তিনি শুধু সিলেটের নেতা নয়, তিনি সারা বাংলাদেশের নেতা ছিলেন। তিনি অতীতে ছিলেন, এখনো আমাদের মাঝে আছেন। আমরা জনাব তাসিনা রুশদী লুনা ম্যাডামের মাধ্যমে আমাদের জননেতা জনাব এম ইলিয়াস আলীর প্রতিচ্ছবি আমরা দেখতে চাই, আমরা দেখতে পাই। সুতরাং যারা ষড়যন্ত্র করছেন, আপনারা আমাদের নেতার নাম বিক্রি করে, আপনারা চাঁদা ধরে উনার নাম বিক্রি করে আপনারা নেতৃত্ব দিয়েছিলেন, ইলেকশনের টিকিট এনেছিলেন, লক্ষ লক্ষ টাকার কোটি কোটি টাকার মালিক হয়েছিলেন। আপনাদের বলতে চাই, ষড়যন্ত্র করে আমাদের মতো এম ইলিয়াস আলীর মতো কর্মীকে বাধা দিয়ে আমাদের আটকানো যাবে না। আগামী এই সিলেট 2 আসনে ইনশাআল্লাহ আমাদের নেত্রী জনাব তাসিনা রুশদী লুনা ম্যাডামকে এই উসমানীগঞ্জ তথা বিশ্বনাথে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। সাবেক সফল প্রধানমন্ত্রী সাবেক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। জননেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। আমার নেতা, আমারও রাজনৈতিক অভিভাবক জনাব তাসিনা রুশদী লুনা ম্যাডাম জিন্দাবাদ। আমার নেতা এম ইলিয়াস আলীকে সুস্থ অক্ষত অবস্থায় ফেরত চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাহেব মাসুদকে। বক্তব্য নিয়ে আসছেন 3 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জনাব লিটন মিয়া। আসসালামু আলাইকুম। আজকের মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত বিএনপির অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, আমি 1 মিনিটে শেষ করে দেব। আমি এই কথা বলতে চাই,
আমার নেতা মজলুম নেতা আমার নেতা এম ইলিয়াস আলীকে এই আওয়ামী লীগ সরকার গুম করে দিয়েছে। আমরা তার জবাব চাই, এই বর্তমান সরকারের কাছে চাই আমাদের নেতাকে আমাদের কাছে ফিরত দেওয়া হোক। আর আমি একটাই কথা বলতে চাই, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আমার নেত্রী জনাব তাসনিয়া রশিদ লুনা ম্যাডাম এই সিলেট 2 আসনে নির্বাচন করবেন। আপনারা সবাই ভোট দিয়ে আমার নেত্রীকে জয়যুক্ত করার জন্য আমি সবাইকে অনুরোধ রাখছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় হোক আমার নেত্রীর। অসুবিধা নাই যে চাবাদ হলে না দিলে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ওসমানীনগর উপজেলা বিএনপির সহ কমিশন সম্পাদক সহ দপ্তর সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী শফিক। বিসমিল্লাহির রহমানির রহিম। বুরুঙ্গা ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত অধ্যকার মতবিনিময় সভার সম্মানিত সভাপতি, মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের এই ওসমানীনগর বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক অভিভাবক, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক, আগামী দিনে যিনি দানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন, আমাদের প্রিয় নেত্রী জনাব তাসনিয়া রশিদ লুনা ম্যাডাম সহ উপস্থিত নেতৃবৃন্দ, সময় সংকীর্ণ সকলকে আমি ওসমানীনগর উপজেলা এবং বুরুঙ্গা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এখানে কষ্ট করে এসে উপস্থিত হয়ে আমাদের নেতাকর্মী নেতৃবৃন্দর বক্তব্য আপনারা শুনছেন। আমি শুধু একটি কথা বলতে চাই, আপনারা জানেন এই অঞ্চলের সাবেক সংসদ সদস্য ছিলেন আমাদের প্রাণ প্রিয় নেতা জননেতা এম ইলিয়াস আলী। উনি যখন এমপি ছিলেন তখন এই বুরুঙ্গায় অভূতপূর্ব পূর্ণ উন্নয়ন দিয়েছিলেন। সেই উন্নয়নের ধারাবাহিকতাকে, প্রিয় বন্ধুরা আমার বক্তব্য কথা শুনুন, সেই উন্নয়নের ধারাবাহিকতাকে অব্যাহত রাখতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রাণ প্রিয় নেত্রীকে দানের শীষে ভোট দিয়ে আপনাদেরকে বিজয়ী করতে হবে। আপনারা একজন প্রার্থী হিসেবে আগামী নির্বাচনে প্রত্যেকটা গ্রামের ঘরে ঘরে মানুষের কাছে দানের শীষের পক্ষে ভোট চাইবেন, আমাদের নেত্রীর পক্ষে ভোট চাইবেন। আর একটি কথা বলতে চাই, বিগত 17 বছর শেখ হাসিনা ফ্যাসিবাদ সরকার আমাদের বাংলাদেশের জনগণকে বিভিন্নভাবে নির্যাতিত নিপীড়িত করেছে। সেই নির্যাতন নিপীড়নের শিকার আমি এই বুরুঙ্গা ইউনিয়নের আপনাদের সন্তান হিসেবে বলছি। আমি বিগত জুলাইয়ে 24 জুলাই আমার বাড়িতে যে পুলিশের ন্যাক্কারজনক হামলা হয়েছিল, ঠিক তেমনি ভাবে বিএনপির বিভিন্ন নেতাকর্মীর বাড়িতে হামলা হয়েছে, বিভিন্নভাবে বিএনপির মানুষকে নির্যাতনের চেষ্টা করা হয়েছে। আপনারা এই নির্যাতন জুলুম নির্যাতনের জবাব যদি দিতে হয় তাহলে আগামী নির্বাচনে জনাব তাসনিয়া রশিদ লুনা ম্যাডামকে দানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করবেন, সেই আশা এবং প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, এম ইলিয়াস আলী জিন্দাবাদ, জনাব তাসনিয়া রশিদ লুনা ম্যাডাম জিন্দাবাদ জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সিলেট জেলা যুব দলের যুগ্ম সম্পাদক জনাব সাইফুল ইসলাম। জনাব সাইফুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, সিলেট জেলা যুব দলের পক্ষ থেকে, ওসমানীনগর উপজেলা যুব দলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকের বুরুঙ্গা 4 নম্বর বুরুঙ্গা ইউনিয়নের মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, আজকের প্রধান অতিথি আমাদের সিলেটের একটি হৃদয়ের মণিকুটায় যার নাম জননেতা এম ইলিয়াস আলী সাহেবের সহধর্মিনী উপস্থিত আমাদের তাসনিয়া রশিদ লুনা ম্যাডাম, আগামী দিনের দানের শীষের কান্ডারি। আজকের মঞ্চের সামনের সারিতে যারা বসে আছেন সহ আবার সামনে যারা আছেন প্রত্যেকটি ওয়ার্ড থেকে আগত বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, উলামা দল সহ সবাইকে জানাচ্ছি আমি আসসালামু আলাইকুম। আমি একটু সময় দেওয়া হচ্ছে আমাকে। আমি এম ইলিয়াস আলী সাহেবের যে উন্নয়ন আমাদের বুরুঙ্গার, সেই উন্নয়ন এবং বালাগঞ্জ বিশ্বনাথ ওসমানীনগরের উন্নয়নকে একটু তুলে ধরছি।
ব্রিজ, কালভার্ট, মসজিদ, মাদ্রাসা, মন্দির সব জায়গায় এম ইলিয়াস আলী সাহেবের উন্নয়ন ছিল। বিগত 17 বছর যে উন্নয়নের ছোটটাও আমরা দেখিনি। ইনশাআল্লাহ যদি আপনারা আগামী দিন তাসলিমা রুশদী রুনা ম্যাডামকে ভোট দিয়ে জয়যুক্ত করেন বিশাল ভোটের ব্যবধানে, ইনশাআল্লাহ আগামী 5 বছরের ভিতরে এই উন্নয়নগুলো আমাদের রুনা ম্যাডাম সম্পূর্ণ করবেন। এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, এম ইলিয়াস আলী জিন্দাবাদ, তাসলিমা রুশদী রুনা ম্যাডাম জিন্দাবাদ, তারুণ্যের অহংকার আগামী বাংলাদেশ, তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট অমর হোক, আমার প্রিয় যুবদল জিন্দাবাদ। ধন্যবাদ সাইফুল ভাইকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ওসমানীনগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি বরুণার কৃতি সন্তান জনাব মোজাহিদুল ইসলাম মোজাহিদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র সংস্কারের 31 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বরুঙ্গা ইউনিয়ন বিএনপি যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভা সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় নেতা, জননেতা এম ইলিয়াস আলী সহধর্মিনী বেগম তাসলিমা রুশদী রুনা ম্যাডাম। আমাদের প্রাণপ্রিয় নেতাকে 2012 সালে 17 এপ্রিল এই ফ্যাসিস্ট হাসিনা কোথায় গুম করে রেখেছে আজ পর্যন্ত আমরা খোঁজখবর পাইনি। আমাদের নেতা সাংগঠনিক শক্তি এত বসেছিল যে আওয়ামী লীগের 100 নেতার আমাদের ইলিয়াস আলী একাই যথেষ্ট ছিলেন। এই বই আতঙ্কিত হয়ে ওরা আমাদের নেতাকে কোথায় লুককে অপহরণ করে লুককে রেখেছে জানি না, যে তাকায় যেখানে থাকেন যেভাবে আল্লাহ যেন ওকে ভালো রাখেন দোয়া করে। সম্মানিত উপস্থিতি, আমার ইউনিয়ন সময় কম, অনেক বক্তা হয়ে গেছেন, তাদেরকে বক্তব্যের সুযোগ দিতে পারিনি আমরা। আমি 2টা উক্তি বলবো। যোগ্য যার ভাগ্যতা চিত্ততে নাই টুটে, ডুবিলেও তরি তার পুনঃবাসী উঠে। এর অর্থ কি বুঝছেন? যেমন আমাদের একটা উক্তি ছিল, সে আমার ভালো কর্মী যে দুর্দিনে পালিয়ে যায় না এবং সুদিনে চরিত্র হারায় না। আপনারা এই 15-16 বছর দেখেছেন, দেখেন নাই কারা পালিয়ে বেরিয়েছে? 2001 নির্বাচনে ইলিয়াস আলী সাহেব যখন এমপি ছিলেন তখন অনেকেই ওনাকে ব্যবহার করে, ওনাকে বিক্রি করে, লুকায় চলনা করে, চলচাতুরি করে, প্রতারণা করে অনেক টাকার মালিক হয়েছেন। এই বাটপাট টাউনটা আজকে কোথায় আছে? আপনারা এই বাটপাট টাউনদের চেনেন? মুখ করে বলেন। আপনারা তাদের সাথে যাবেন না? তাদের সাথে কখনো যাবেন না। আপনারা 15-16 বছর আমরা নির্যাতিত ছিলাম। আমরা কি কেউ না খেয়ে মরেছি? বলি নাই, আজও মরবো না। তো আমার অনুরোধ থাকবে, বাটপাট টাউনদের কোথায় গান দিবেন না। এই যে বললাম, যোগ্য যার ভাগ্য তার কিছু টুটে, ডুবিলেও তোরে তার পুনঃবাসী উঠে। আমাদের পাবেকে নিয়ে আমাদের সংখ্যা ছিল, আমরা আতঙ্কিত ছিলাম যে উনি দলীয় মনোনয়ন পাবেন কিনা। আল্লাহর রহমত আমরা আশ্বান্বিত হয়েছি। আর এই যে পুনঃবাসী উঠেছে নৌকায়, যে নৌকা পুনঃবাসী উঠেছে সেই নৌকায় আমরা আছি। ইনশাআল্লাহ এই নৌকায় আপনারা যুক্ত করতে রাজি আছেন? হ্যাঁ, দুঃখে বলেন। লোলা ম্যাডামকে আমরা যদি সংসদে পাঠিয়ে দিতে পারি, ইনশাআল্লাহ ইলিয়াস আলীর অসমাপ্ত কাজ সম্পূর্ণ হবে। ভাবি শিখাচ্ছি আমরা যে কোনো ব্যক্তি, সাধারণ একজন মানুষকেও ওনার অভাব অভিযোগ বলতে পারবে, তার সমস্যার কথা বলতে পারবে, ওনার জন্য
সবার জন্য ওনার দরজা খোলা, ওনার কাছে দরজা খোলা আছে ইনশাআল্লাহ। ওতে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, সময় স্বল্প। আমি আশা করবো এই সিলেট 2 বিশ্বনাথ উসমানীনগর আসনটি আমরা তারেক রহমানকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। সালাম আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন অবিভক্ত বালাগঞ্জের সাবেক সাধারণ সম্পাদক জনাব আব্দুল জলিল জুলি সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বুলুঙ্গাবাসী, বক্তব্য দেওয়ার সুযোগ নেই, সময় সংকীর্ণ। প্রিয় বুলুঙ্গাবাসী, আজকে এই মত বিনিময় সভার প্রধান অতিথি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, আমাদের নেতা জননেতা জনাব ইলিয়াস আলী সাহেবের সহধর্মিনী বেগম তাহসিনা মুস্তি সহ আমার সম্মানিত উসমানীনগর বিএনপি যুবদল, ছাত্রদল, মহিলা দল সহ আমার সম্মুখে আমার প্রিয় বুলুঙ্গাবাসী, আসসালামু আলাইকুম। বক্তব্য একটাই, নির্বাচন সামনে, সেই নির্বাচনে আপনারা আমাদের নেত্রী বেগম তাহসিনা মুস্তি লুলা নির্বাচন করবেন। সেই নির্বাচনে আপনারা আমাদের নেত্রীকে আপনাদের মূল্যবান ভোট শুধু দিবেন না, আজকে যারা এখানে উপস্থিত সবাই বিএনপির নেতা কর্মী, আপনারা প্রতিটি ঘরে ঘরে গিয়ে আমাদের নেত্রীর জন্য ভোট ভিক্ষা করবেন। আমরা যাতে ইলিয়াস আলীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে পারি, আগামী দিন যাতে বেগম তাহসিনা মুস্তি লুলাকে নির্বাচিত করে সেই উন্নয়নের দ্বারা আমরা অব্যাহত রাখবো। আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি একটি কথা বলতে হয়, আজকের এই প্রোগ্রাম স্বতঃস্ফূর্ত সফল করার জন্য আমাদের বুরুঙ্গা ইউনিয়ন বিএনপি অর্থাৎ প্রবাসী বুরুঙ্গা ইউনিয়ন বিএনপির অর্থায়নে প্রতিটা প্রোগ্রাম আমরা সাকসেস করেছি। আমরা বুরুঙ্গা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে প্রবাসী বুরুঙ্গা ইউনিয়ন বিএনপিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের নেত্রী তাহসিনা মুস্তি লুলা ম্যাডাম কে প্রবাসী সম্পর্কে দু একটি কথা বলার জন্য অনুরোধ করব। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন উসমানীনগর বিশ্বনাথের মাটি মানুষের নেতা জননেতা ইলিয়াস আলীর সহধর্মিণী, আগামী দিনের দালান শীষের কান্ডারি জননেতা তাহসিনা মুস্তি লুলা ম্যাডাম, জননেতা তাহসিনা মুস্তি লুলা ম্যাডাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বুরুঙ্গা উসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের বিএনপি কর্তৃক বিএনপি এবং অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত 31 দফা কর্মসূচি মানুষের কাছে পৌঁছে দেওয়া উদ্দেশ্যে আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, উপস্থিত উসমানীনগর উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত বুরুঙ্গা ইউনিয়নের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ, সম্মানিত আমাদের মা বোনেরা, মহিলা নেতৃবৃন্দ এবং সম্মানিত বুরুঙ্গাবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমরা বিএনপি আপনাদের এই অঞ্চলের নেতা ইলিয়াস আলী
আপনাদের এমপি হয়েছিলেন, আপনারা তাকে ভোট দিয়ে একবার 2001 সালে এমপি নির্বাচিত করেছিলেন। উনি নির্বাচিত হওয়ার পর থেকে বিশ্বনাথ এবং অবিভক্ত বালাগঞ্জ, উসমানীনগর সহ যে বিভিন্ন রাস্তাঘাট সহ যে উন্নয়ন করেছিলেন, সেটি একটি যুগান্তকারী উন্নয়ন, যেটা একটি অবহেলিত অঞ্চল থেকে একটি উন্নয়ন জনপদ হিসেবে রূপান্তরিত হয়েছিল। উনার সাহসিক ভূমিকায় এবং উনার দেশপ্রেম ঈর্ষান্বিত হয়ে বিগত ফ্যাসিস্ট সরকার উনাকে গুম করেছিলেন। এই বিগত 13 বছরের বেশি সময় অতিবাহিত হচ্ছে, আমরা উনার কোনো সন্ধান জানি না। আল্লাহর অশেষ রহমতে আমরা ফ্যাসিস্ট মুক্ত হয়েছি। 5ই আগস্ট আমরা স্বাধীনভাবে কথা বলার অধিকার পেয়েছি। আপনারা জানেন, সেই ইলিয়াস আলী গুম হওয়ার পর থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে আমি ইলিয়াস আলীর এই এরিয়া, তার নির্বাচনী এলাকা বিশ্বনাথ, উসমানীনগর সহ সেই এলাকায় আমি দায়িত্ব আমাকে দিয়েছিলেন কাজ করার জন্য। আমি আপনাদের সাথে কাজ করেছিলাম। এই 13 বছর ধরে আমি আপনাদের সাথে আছি। আপনারা দেখেছেন বিগত যত দুর্যোগপূর্ণ সময়ে আমরা বিএনপি আপনাদের পাশে ছিলাম। বিগত যে বন্যা হয়েছিল ভয়াবহ, সেই বন্যার সময় আমি আপনাদের কাছে উপস্থিত হতে পারিনি, কিন্তু আমার ছেলেকে পাঠিয়েছিলাম। আমার ছেলে এসেছিল এবং সেই ত্রাণ বিতরণ করেছিল। তো আমরা সবসময় বিএনপি মানুষের সাথে আছি এবং মানুষের সুখ দুঃখ মানুষের নিয়ে চিন্তা ভাবনা করি। মানুষের অধিকারকে আমরা সম্মান দিতে জানি এবং মানুষের ভোটের মাধ্যমেই নির্বাচিত সরকার বিএনপি চায়, যেটা আমরা বিগত ফ্যাসিস্ট আমলে 17 বছর ধরে আমাদের দাবি ছিল একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। ইতিমধ্যেই আপনারা কর্মসূচি পালন করেছে বিএনপি হিসাবে। 31 দফা কর্মসূচি সহ ব্যালট পেপার আপনাদের দ্বারে দ্বারে পৌঁছে দিয়ে যে ব্যবস্থা দিয়েছিলাম, বেশিরভাগ জায়গায় সেটা সম্পন্ন হয়েছে। কিছু অল্প বাকি আছে, সেটাও চলমান রয়েছে। আপনাদের কাছে যে বিষয়টি আমি বলতে চাই, যে আমরা এই বিগত ফ্যাসিস্ট সরকার যে 17 বছরে ক্ষমতায় ছিল, তারা দেশের যে উন্নয়নের জন্য যে বরাদ্দ, সেগুলো শুধু তারা নিজেরা লুটপাট করেছে। এলাকার মানুষের কোনো উন্নয়ন হয় নাই, এলাকার মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন হয় নাই। আমরা যখন বিভিন্ন সময়ে বিভিন্ন ইউনিয়নের রাজনৈতিক কর্মসূচিতে যাই, দেখেছি ইলিয়াস আলী যে রাস্তাগুলো করেছিল, সেই রাস্তাগুলো ভঙ্গুর অবস্থা, সেই রাস্তাগুলো সংস্কার পর্যন্ত হয় নাই। এখন হাজার হাজার রাস্তা আপনাদের ভেঙে অবস্থায় পড়ে আছে, সেগুলোর মেরামত নাই। আমরা পরবর্তীতে 5ই আগস্ট পরবর্তীতে প্রশাসনের সাথে যোগাযোগ করেছি। প্রশাসন থেকে বলা হয়েছে এত রাস্তা কোনো উপজেলাতেই হয় নাই। যত রাস্তা এই উসমানীনগর এবং বিশ্বনাথে হয়েছে, এত রাস্তা কোনো উপজেলাতে হয় নাই। এত রাস্তা মেরামতের জন্য পর্যাপ্ত বাজেট আমাদের কাছে নাই। আমরা যেহেতু উপজেলা পর্যায় থেকে আমরা সিলেট জেলাতে প্রকৌশলী দপ্তরে এলজিডিআরডি সাথে কথা বলেছি এবং আমরা কিছু শর্ট লিস্টে কিছু রাস্তার তালিকা ওনাদেরকে দিয়েছিলাম, যে রাস্তাগুলো বিশেষ করে একটি ইউনিয়নে একটি বড় রাস্তা সংস্কার করা খুবই জরুরি, যে রাস্তা দিয়ে পুরা ইউনিয়ন মানুষ আসা যাওয়া করে। সেই হিসাবে তাদের সাথে সুপারিশ করে এই উসমানীনগরের 4টি বড় রাস্তা বর্তমানে অনুমোদিত হয়েছে। তার মধ্যে আপনাদের এই যে বুরুঙ্গা টু জামতলা হয়ে যে রাস্তাটা চলে গেছে হাইওয়ে থেকে, সেই একটি রাস্তা, এটা অনুমোদন হয়েছে এবং শীঘ্রই টেন্ডারের মাধ্যমে এটার কাজ শুরু হবে ইনশাআল্লাহ। সেই টেন্ডার প্রক্রিয়া যাতে সুন্দরভাবে স্বচ্ছভাবে হয় এবং রাস্তার কাজ যাতে সম্পন্ন হয়, সার্বিক সহযোগিতা আপনারা করবেন। আমরা চাই বিএনপি উন্নয়নে বিশ্বাস করে। বিএনপি সবসময়, বিএনপি যখন ক্ষমতায় থাকে তখন বিএনপি উন্নয়ন করে। যখন ইলিয়াস আলী এমপি হয়েছিলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার সহায়তায় এবং তারেক রহমানের সহযোগিতায় উনি ইলিয়াস আলী এই এলাকার উন্নয়ন করেছিলেন। বিভিন্ন রাস্তাঘাট, কালভার্ট, মসজিদ
এবং আরো বিভিন্ন, আপনারা দেখেছেন যে কুশিয়ারা ডাইকের মতো একটি ডাইক উনি নির্মাণ করেছিলেন, এবং অনেক জায়গার ভিতরে যে মাঠের ভিতর দিয়ে মাটির রাস্তা করে সেই রাস্তাকে পাকাকরণের কাজ উনি করেছিলেন। সেই সমস্ত কাজগুলা ইলিয়াস আলী সাহেব করেছিলেন। তার পরবর্তীতে ফ্যাসিস্ট সরকার দীর্ঘ 17 বছর জোর করে ক্ষমতায় টিকেছিল। ক্ষমতায় টিকে থেকে শুধুমাত্র যে তারা লুটপাট করেছে তাই নয়, তারা কি করেছে, মানুষকে অত্যাচার করেছে। মানুষের কথা বলার অধিকার ছিল না। আমরা সেই সময়ে একটা মিটিং মিছিল করার জন্য মানুষ পায় নাই, অনেকে আসতে চায় নাই, অনেকে সামাজিক অনুষ্ঠানে আমাদের সাথে কথা বলার জন্য ভীত থাকতো যে সরকারই না জানে সরকারের কোন রসানলে পড়ে কোন নির্যাতনের শিকার হয়, সেজন্য আমরা আপনাদের কাছাকাছি পৌঁছাতে পারি নাই। কিন্তু আজকে যখন সময় এসেছে আপনাদেরকে চিন্তা করার বিষয়, একটি আমাদের অস্তিত্বের লড়াই, যে আগামীতে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হওয়ার কথা রয়েছে সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে। সেই নির্বাচনে কিভাবে আপনারা কাজ করে ধানের শীষকে ভোট দিয়ে বিজয়ী করতে পারবেন, সেই প্রচেষ্টা আপনাদের পক্ষ থেকে যেন ঐকান্তিক প্রচেষ্টা হিসাবে থাকে। আপনারা যেন এটাকে খাটোভাবে নেবেন না। আপনারা ভাবতে পারেন যে আওয়ামী লীগের মতো দল, একটি বড় দল যেহেতু নির্বাচনে থাকছে না, সুতরাং আমাদের তো এমনি এমনি জয় হবে, সেটা কিন্তু সঠিক নয়। কারণ আমাদের যে প্রতিপক্ষ, সেই প্রতিপক্ষ একটি অদৃশ্য। তারা কিভাবে কাজ করছে, কোথায় পৌঁছাচ্ছে, কখন রাত্রে কাজ করছে, কিংবা ফজরের আজানের সময় কাজ করছে, আপনারা বুঝতে পারবেন না। সুতরাং অদৃশ্য দৃশ্যমান শক্তির সাথে লড়াই করা যায়, কিন্তু অদৃশ্যমান শক্তির সাথে লড়াই করা খুবই কঠিন। সেটাকে মাথায় রেখে প্রতিপক্ষকে শক্তিশালী ভেবেই আমাদেরকে কাজ করতে হবে। আপনারা যারা মুরব্বী আছেন, আপনারা অনেক সময় অনেক দূরে যেতে পারেন না, কিন্তু আপনাদের মহল্লাতে অথবা দোকানে অথবা বাজারে অথবা মসজিদে যখন আপনারা নামাজ পড়তে যাবেন, আপনাদের ভাই ব্রাদার, প্রতিবেশী এবং মহল্লার লোকজনের সাথে কথা বলবেন, তাদেরকে বোঝাবেন যে তারেক রহমান কর্তৃক যে 31 দফা ঘোষণা করা হয়েছে, যেটা বিএনপি যদি ইনশাল্লাহ সরকার গঠন করে এবং তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয় ইনশাল্লাহ, তাহলে সে 31 দফার বাস্তবায়ন হবে। এবং সেই 31 দফার মধ্যে কি আছে? সে 31 দফার মধ্যে যুব সমাজের জন্য কর্মসূচি আছে, নারীদের জন্য কর্মসূচি আছে, স্বাস্থ্য সম্পর্কে কর্মসূচি আছে, শিল্প সম্পর্কে কর্মসূচি আছে, বিভিন্ন ধরনের শিক্ষা সম্পর্কে কর্মসূচি আছে। সেই কর্মসূচিগুলো বাস্তবায়িত হবে। এবং বিএনপি যেহেতু উন্নয়নে বিশ্বাস করে, সেহেতু বিএনপি ক্ষমতায় আসলে অবশ্যই আপনাদের উন্নয়ন হবে এবং ভাগ্যের পরিবর্তন হবে। আমাদের বাম দিকে আমাদের মা বোনেরা অনেকে বসে আছেন, বিশেষভাবে অনুরোধ করতে চাই, বাংলাদেশের এখন প্রায় ভোটারের অর্ধেকই প্রায় নারী। সুতরাং আপনাদেরও দায়িত্ব রয়েছে। আপনারা গ্রামে গ্রামে এই নারীরা আপনাদের ইউনিয়নে ওয়ার্ড ওয়ারি আপনারা একটু টিম করে করে আমাদের ঘরে ঘরে মা বোনদের কাছে পৌঁছে দেবেন, এবং বিএনপির পক্ষ থেকে যে বার্তা আছে সেই বার্তাটি পৌঁছে দিবেন। এবং ধানের শীষে ভোট দিলে, সরকার গঠন করলে কি কি সুবিধা, কি কি বিষয় কর্মসূচি বাস্তবায়িত হবে, সেই বিষয়গুলো আপনারা তাদের কাছে তুলে ধরবেন, আমাদের মা বোনদের কাছে। সুতরাং আপনাদের দায়িত্ব কিন্তু কম নয়। আপনাদের জন্য যতটুকু সহযোগিতা আমরা দিতে প্রস্তুত আছি, আপনারা লোকালি আপনারা আপনাদের কাজ করবেন। যদি কোনো সমস্যার সম্মুখীন হন, ইনশাআল্লাহ আমাদের যে নেতাকর্মী আছে স্থানীয়ভাবে, তারা সেই সমস্যার সমাধান করবে। যদি তারা সমস্যার সমাধান সেটা করতে না পারে, তাহলে অবশ্যই আমার দরজা সবসময় ভোর সকাল থেকে রাত পর্যন্ত আমার বাসার দরজা কিন্তু খোলা আছে, ফোনও খোলা আছে। সুতরাং আপনারা আমার শরণাপন্ন অবশ্যই হতে পারেন, এবং এখানে কারোর মাধ্যম হয়ে যাওয়ার প্রয়োজন নাই। আপনারা জানেন দলের মধ্যে কিছু মানুষের বদনামের কারণে দল ক্ষতিগ্রস্ত হয়, দলের বদনাম হয়। এই সমস্ত সুবিধাবাদী লোকেরা দলের ভিতরে ঢুকে যায়, কিভাবে যেন ঢুকে যায়, কেউ এটা আসলে করতে পারে। কিন্তু আপনারা যারা এলাকাবাসী, আপনারা জানেন যে কে আপনাদেরকে ঠকাতে পারে আর কে আপনাদেরকে ভালো কিছু দিতে পারে, আপনারা কিন্তু জানেন। সুতরাং আপনারা এই বিষয়ে সতর্ক থাকবেন, সেটুকু আমি প্রত্যাশা করি।
আপনারা কোনো প্রতারকের ফাঁদে পা দিবেন না। সুতরাং কোনো ব্যক্তির দায় দল নেবে না। কোনো ব্যক্তি যদি কোনো খারাপ কাজ করে, অন্যায় কাজ করে, সেটাকে অবশ্যই আপনারা প্রতিহত করবেন, আপনারা সেটাকে প্রতিরোধ করবেন এবং তাদের ফাঁদে পা দিবেন না। আপনারা অনেক সময় বিভিন্ন বিষয়ে বিচার আসে, কেউ কারো কাছে এই টাকা পাবে ওই টাকা পাবে। আমার বক্তব্য হলো যে আপনারা বুঝে শুনে মানুষকে টাকা পয়সা লেনদেন করবেন, কারণ যখন আমার কাছে বিচার আসে তখন কিন্তু আমার করার কিছুই থাকে না, কারণ আপনারা জেনে শুনে কিন্তু সেই সব জায়গায় ফাঁদে পা দেন। সুতরাং আপনারা কোনো প্রতারক চক্রের ফাঁদে পা দেবেন না, এবং সে যদি কোনো দলেরও হয় অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন, আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। সুতরাং কোনো ব্যক্তির দায় দল নেবে না, দল কোনো ব্যক্তির অন্যায়ের দায় কিন্তু দলের নয়, সেই ব্যক্তিরই। সুতরাং সেই ধরনের ব্যক্তিদেরকে আপনারা বয়কট করবেন। আপনারা জানেন যে আমরা চেষ্টা করছি যে বিভিন্নভাবে আমাদের যে 31 দফার কর্মসূচি, সেই কর্মসূচিগুলোকে মানুষের মধ্যে পৌঁছানোর জন্য, এবং অলরেডি বিভিন্ন জায়গায় আমাদের প্রত্যেকটা ইউনিয়নে এই কাজ সম্পন্ন হয়েছে। আগামীতে আপনারা মানুষের ঘরে ঘরে যাবেন, সুন্দরভাবে বিনীতভাবে মানুষের কাছে আপনারা ধানের শীষের পক্ষে কথা বলবেন, ধানের শীষের ভোট যাতে দেয় সেই জন্য আপনারা তাদেরকে জোর করে বা হুমকি ধামকি দিয়ে অবশ্যই নয়, আপনারা সুন্দরভাবে আপনার বিনয়ের সাথে মানুষের কাছে ভোট চাইবেন। কারণ হুমকি ধামকির রাজনীতি এখন আর হয় না, এখন আর চলে না। মানুষকে ভয় দেখিয়ে মানুষের ভোট আদায় করা যায় না, মানুষের মনকে জয় করে ভোট আদায় করতে হয়। সুতরাং আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে, বিশেষ করে আমাদের নেতাকর্মীদের উপর কোনো অধ্যত্বপূর্ণ আচরণ মানুষের সাথে করবেন না। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে একটি সংস্কৃতি চলে এসছে যে 17 বছর মানুষ ভোট দিতে পারে নাই বিভিন্ন কারণে, কারণ বিগত সরকার এই ভোটকে নানাভাবে বানচাল করে নিজেরা ক্ষমতায় টিকে থাকার একটি প্রক্রিয়া বাস্তবায়ন করে দীর্ঘদিন ক্ষমতায় জোর করে টিকেছিল, মানুষের ম্যান্ডেট নিয়ে করে নাই। সুতরাং মানুষ কিন্তু ভোট কেন্দ্রে যাওয়া ভুলে গেছে, কারণ ভোট কেন্দ্রে যাওয়ার প্রতি মানুষের একটা আকর্ষণ সেটা কমে গেছে, মানুষ সেটাকে আকর্ষণ হারিয়ে ফেলেছে। সেটাকে আপনাদেরকে ফিরিয়ে আনতে হবে, আর সেটাকে ফিরিয়ে আনতে হলে অবশ্যই আপনারা যারা আছেন দায়িত্বশীল, তারা আপনারা মানুষ যাতে ভোট সেন্টারে যায় তাদেরকে সেই নিশ্চয়তা দিতে হবে যে সেই নিরাপত্তা থাকবে, নির্বিঘ্নে যেন তারা ভোট সেন্টারে যেয়ে তাদের ভোট দিতে পারে, সেইটুকু নিশ্চয়তা কিন্তু আপনারা দায়িত্বশীল হিসাবে আপনাদের করতে হবে। আপনাদের সহকর্মীদের সাথে, আপনাদের ভাই ব্রাদার, পরিবারের সবাইকে নিয়ে আপনারা ভোট সেন্টারে যাতে মানুষ যায় এবং সুষ্ঠু ভোটের পরিবেশ ফিরিয়ে এনে এবং নিশ্চিন্ত সুষ্ঠুভাবে ভোট যাতে দিতে পারে সেটার গ্যারান্টি আপনাদেরকে দিতে হবে। সেটা দিয়েই কিন্তু আপনাদেরকে ভোট সেন্টারে নিতে পারবে। সেই জন্য আপনাদেরকে সব ধরনের সজাগ থাকতে হবে। ষড়যন্ত্র সবসময় ছিল, অতীতেও ছিল এবং বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। সেই ষড়যন্ত্রগুলোকে মাথায় রেখে আমাদেরকে সচেতন থাকতে হবে ষড়যন্ত্র সম্পর্কে। ষড়যন্ত্রকে মোকাবেলা করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। সুতরাং ষড়যন্ত্র নতুন কিছু না, ষড়যন্ত্র হয় সবসময়, দলের ভিতরে বাইরে সব জায়গায় ষড়যন্ত্র হয়। ষড়যন্ত্রকে মোকাবেলা করে কি সুন্দরভাবে যাতে আমরা এগিয়ে যেতে পারি এবং অর্জিত বিজয় অর্জন করতে পারি। আমরা এই বিশ্বনাথ এবং স্পারিনগরে সিলেট 2 আসনে ধানের শীষ যাতে আমাদের দেশনায়ক তারেক রহমানকে উপহার দিতে পারি এবং তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে, উনি প্রধানমন্ত্রী হলে ইনশাআল্লাহ এলাকার উন্নয়ন হবে এবং মানুষের মর্যাদা বৃদ্ধি পাবে। আমরা চাই বাংলাদেশে সবাইকে নিয়ে, সব ধর্মের লোকদেরকে নিয়ে, সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার। আপনারা জানেন যে আমরা 5ই আগস্ট থেকে 1 বছরের বেশি সময় অতিবাহিত হয়েছে, আমরা কোনো বিনা কারণে অথবা কাউকে হয়রানির জন্য কোনো ধরনের কোনো মামলা কিন্তু আমরা দিই নাই মানুষের জন্য। সুতরাং আমরা চাই বিএনপির যে উন্নয়ন, সেই উন্নয়নের ভোগকারী এলাকার মানুষ, সকল দল এবং ধর্মের মানুষ। সুতরাং আমি বিনীত অনুরোধ করব সকল দলমত নির্বিশেষে বিএনপি কে জয়লাভ করা এবং ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষকে জয়লাভ করে উন্নয়নের সুফল ভোগ করবেন।
সেই প্রত্যাশা রইল আপনাদের প্রতি। বিশেষভাবে সবাই যারা আজকে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। কষ্ট করে এখানে আসছেন, মিটিংয়ে উপস্থিত হয়েছেন, সহযোগিতা করেছেন। যারা আয়োজন ছিল আয়োজকের প্রত্যেককে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। প্রবাসী যারা প্রবাসে থেকে সবসময় আমাদেরকে সহযোগিতা করেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এখানে ব্যবসায়ী মহল সহ বুরুঙ্গার সকল পর্যায়ে নেতা কর্মী এবং এই এলাকার মানুষের সবার প্রতি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আগামী নির্বাচনে ধানের শীষের ভোট প্রত্যাশা করে আজকে বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় ফেরত চাই বুরুঙ্গা ইউনিয়ন। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে সমাপনী বক্তব্য নিয়ে আসছেন আজকের মত বিনিময় সভার সম্মানিত সভাপতি বুরুঙ্গা ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি জনাব তোসিম মিয়া সাহেব। সম্মানিত বুরুঙ্গা ইউনিয়নবাসী, সম্মানিত ইউনিয়নবাসী, আজকে আপনারা যে কষ্ট করে মধ্যে সমাবেশে এসে উপস্থিত হয়েছেন এবং আমাদের নেত্রী আগামী নির্বাচনে বিপুল ভোটে পাঠ করে দিবেন। সবাই বলেন। তাই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আজকের সভা সমাপ্তি।